নমস্কার, আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। চুপি চুপি এইসব ফর্ম ফিল আপ করে দাও, যেখানে 31শে জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করে দিতে পারবে। শূন্যপদ থাকবে 80,600 শূন্যপদে। তোমরা যদি ক্লাস 10 পাস হয়ে থাকো ফর্ম ভরে দাও, যদি 12 পাস হয়ে থাকো ফর্ম ভরে দাও, যারা গ্র্যাজুয়েশন করেছো, স্নাতক করছো, তারাও ফর্ম ভরে দাও। ফর্ম ফিল আপ চলছে, শীঘ্রই অ্যাপ্লাই করো। কিভাবে কি আবেদন করবে, কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, ডিপার্টমেন্টগুলো বলে দেবো, কোয়ালিফিকেশান বলবো, এজ ক্রাইটেরিয়া বলবো, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, শূন্যপদ কতগুলো আছে, সমস্ত কিছু বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো এবং আবেদনগুলো করতে থাকো। প্রথম যে চাকরি নোটিফিকেশনটা বলবো, এটা একটা ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের জব। রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, আর এসএসবি তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। ফরেস্টার নিয়োগ করছে, ঠিক আছে। এখানে 259টি শূন্যপদে বাম্পার ভর্তি, 259টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। স্যালারি 56,100 থেকে 1,77,500। প্রথম যে নোটিফিকেশনটা নিয়ে বলবো, রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড আর এসএসবির তরফ থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, পোস্ট নেম হচ্ছে ফরেস্টার। নাম্বার অফ পোস্ট 259টি শূন্যপদ আছে। স্যালারি 56,100 থেকে 1,77,500। কোয়ালিফিকেশান সিনিয়র সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 40 বছর। 6/1/26 থেকে আবেদন চালু হয়ে গেছে, যেটা লাস্ট ডেট 4/2/26 পর্যন্ত আবেদন করতে পারবে। WRSSB rajasthan.gb.in কে আবেদন করতে পারবে, ঠিক আছে। RSB ফরেস্টার রিক্রুটমেন্ট 2026 ভ্যাকেন্সি ডিটেলস কতগুলো আছে। নন শিডিউল এরিয়া জেনারেল ক্যান্ডিডেটের জন্য 213টি, শিডিউল এরিয়ার জন্য 46টি, টোটাল 259টি বাম্পার ভর্তি। এখানে তোমাদের আর একটা জিনিস বলে রাখবো, এখানে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের যেটা পোস্ট আছে, জেনারেল ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সি আছে, ফিমেল, উইডো, ডিভোর্স, সমস্ত কিছু, SC ST OBC ভ্যাকেন্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমাদের ডিটেলস EWS ক্যান্ডিডেটের জন্য আবেদন করতে পারবে। মেন ক্রাইটেরিয়াগুলো বলে দিই। তোমাদের এক্স সার্ভিসম্যানের জন্য কিছু ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী আছে, এডুকেশন কোয়ালিফিকেশান 10+2 সিস্টেম তোমাদের নিয়োগ করছে। ওয়ার্কিং হিন্দি রাইটেন এইগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। এগুলো তোমাদের সমস্ত কিছু বলেছে। এক্স সার্ভিসম্যানের জন্য বয়সের ছাড় আছে। এখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন অর সিটিজেনশিপ অফ ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে তোমরা আবেদন করে দিতে পারবে, ঠিক আছে। অল ইন্ডিয়া জব। এখানে স্যালারি স্টাইপেন্ড কত আছে কি বলে দিচ্ছি। পে স্কেল লেভেল 8 অনুযায়ী এখানে 56,100 থেকে 1,77,500 পর্যন্ত স্যালারি দেবে, দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সমস্ত কিছু বলা আছে, ঠিক আছে। এজ লিমিট তোমাদের অলরেডি বলে দিয়েছি কী কী লাগবে। মিনিমাম এজ 18 থেকে 40 বছর, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু গভর্নমেন্ট অনুযায়ী পাবে, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কিছু লাগছে না, তোমরা আবেদন করে দিতে পারবে। এছাড়া তোমাদের যেটা কিছু আছে সেগুলো তোমাদের মেন ক্রাইটেরিয়াগুলো বলছি। এখানে এখানে তোমাদের SC ST OBCর জন্য কিন্তু বড় ছাড় আছে, যেখানে 6/1/26 পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপরে যে ভ্যাকেন্সিটা বলবো, এখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে এশিয়ার তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। পোস্ট নেম স্পোর্টস পার্সন, গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে। 54টি ভ্যাকেন্সি আছে। 10 পাস ইউনিভার্সিটি ডিগ্রি অ্যাজ পার পোস্ট অ্যাপ্লাই। 18 থেকে 25 বছর আবেদন করতে পারবে। স্টার্ট ডেট 10/1/26 থেকে 9/2/26 পর্যন্ত আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.rcscer.cvt আবেদন করতে পারবে। এশিয়া স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট 2025-26 ভ্যাকেন্সি ডিটেলস। গ্রুপ সি পোস্টে এখানে 5টা ভ্যাকেন্সি আছে। গ্রুপ সি পোস্টে 16টি এবং গ্রুপ ডি পোস্টে 33টি, টোটাল 54টি। এখানে স্যালারি তোমাদের সিঙ্গেল, এখানে মেন ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের স্পোর্টস অ্যাথলেটিক্স, তোমাদের হকি এই খেলে থাকলে তোমরা আবেদন করতে পারবে। হকি, সাইকেলিং, চেস, এখানে রাইফেল শুটিং, সুইমিং, ওয়াটার পোলো, ঠিক আছে। এখানে তোমাদের কী পজিশানে থাকতে হবে, হকি ওমেন গোলকিপার একটি, হকি ওমেন ফরওয়ার্ড, হকি ম্যান ফরওয়ার্ড, এখানে তোমাদের ওয়াটার পোলো উইঙ্গার, ঠিক আছে। এগুলো তোমাদের বলে দিয়েছে কোন স্পোর্টস শিখলে থাকতে হবে, সেটা কিন্তু তোমাদের বলে দিয়েছে। কতগুলো কী ভ্যাকেন্সি আছে সেটাও বলে দিয়েছে, ঠিক আছে। তোমরা চেক আউট করে নিতে পারো। ইম্পর্টেন্ট নোটস, আবেদন করতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের স্পোর্টস কোয়ালিফাই থাকতে হবে, 12 পাস লাগছে। আর এখানে তোমাদের লেভেল 1 10 পাস অর ITI ইকুইপমেন্ট ন্যাশনাল অ্যাপেন্ডিক্স সার্টিফিকেট থাকতে হবে।
এইগুলো কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। সে থার্ড জবটা তোমাদের আরও কোনো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। থার্ড যে ভ্যাকেন্সি আছে, এখানে জম্মু কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশন থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে মেডিকেল অফিসার পোস্টে। 480টি শূন্যপদ আছে, 52,700 থেকে 1,63,700। কোয়ালিফিকেশান এমবিবিএস পাস লাগছে। এখানে এজ লিমিট 18 থেকে 40 বছর। স্টার্ট ডেট 5/1/26 থেকে লাস্ট ডেট 4/2/26। অফিসিয়াল ওয়েবসাইট www.gki.psc.nic। এবার যে ভ্যাকেন্সিটা বলবো পুলিশে, উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে UPPRPP পোস্ট নেম কনস্টেবল সিভিল পুলিশ PSC, আর্ম পুলিশ স্পেশাল সিকিউরিটি ফোর্স, মাউন্টেড পুলিশ ফিমেল কনস্টেবল ওমেন ব্যাটালিয়ন, জেল ওয়ার্ডার মেল ফিমেল লাগছে। এখানে তোমাদের সব মিলিয়ে প্রচুর শূন্যপদের নিয়োগ হচ্ছে, প্রায় 30,000-এর কাছাকাছি শূন্যপদ আছে। এখানে 21,700 থেকে 69,100। কোয়ালিফিকেশান 12 পাস। 18 থেকে 22, 31/12/25 থেকে চালু হয়েছে, 30/1/26 পর্যন্ত আবেদন করতে পারবে। UPPBB.gov.in থেকে আবেদন করতে পারবে। কতগুলো কি ভ্যাকেন্সি আছে শূন্যপদ তোমরা কিন্তু দেখে নিচ্ছ। টোটাল 2,282, আর এদিকে তোমাদের টোটাল 71, সব মিলে জেল ওয়ার্ডার কনস্টেবল, জেল ওয়ার্ডার ফিমেল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব মিলিয়ে এখানে 12 পাস ক্যান্ডিডেট আবেদন অনায়াসে করে দিতে পারবে। এখানে সমস্ত স্যালারি স্টাইপেন্ড, এখানে এজ লিমিট এখানে বলে দিয়েছে, ক্রাইটেরিয়াগুলো তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারবে। অ্যাপ্লিকেশান ফি কত কিছু লাগছে সমস্ত কিছু বলে দিচ্ছে। আর 31 অ্যাপ্লিকেশান 30/1/26 পর্যন্ত আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস কী আছে, এখানে যে মেডিকেল হবে, এক্সাম হবে, পিইটি পিএমটি হবে, পিএসটি পিইটি হবে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। নোটিফিকেশানটা একটু ভালো করে চেক আউট করে নিয়ে আবেদন করতে পারো। এর পরের জবটা দেখে দিচ্ছে। এরপর আইওএসএলের ইন্ডিয়ান অয়েলের ভ্যাকেন্সি বেরিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ট্রেড অ্যাপেন্ডিক্স টেকনিশিয়ান 501 শূন্যপদ লাগছে। স্টাইপেন্ড 2,500 এখানে অ্যাজ পার কমিউনিটি দিচ্ছে। 18 থেকে 24 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 12/1/26 পর্যন্ত আবেদন করতে পারবে। WISL কম অ্যাপেন্ডিক্সে এখানে গিয়ে আবেদন করতে পারবে। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিটারে ভ্যাকেন্সি আছে। ট্রেড অ্যাপেন্ডিক্স ইলেকট্রিশিয়ান, এখানে ট্রেড অ্যাপেন্ডিক্সগুলো তোমাদের ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, ট্রেড অ্যাপেন্ডিক্স করে থাকলে ITI করে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। এর পরের ভ্যাকেন্সিগুলো তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। কোম্পানি নেম উড়িষ্যা সাব অর্ডিনেন্স ও SSC তরফ থেকে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, পোস্ট রেভিনিউ ইন্সপেক্টর RI, ICDS সুপারভাইজার, ভিলেজ এগ্রিকালচার ওয়ার্কার BAW, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ ইন্সপেক্টর ARI, আমিন ফিল্ড সার্ভেয়ার পদে 3,250টি শূন্যপদ আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ স্যালারি এখানে হিউজ পরিমাণে আছে। কোয়ালিফিকেশান তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি 42 বছর আবেদন করতে পারবে। 31/1/26 পর্যন্ত আবেদন করতে পারবে। www.osscgb.in গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এর পরের ভ্যাকেন্সিটা দেখতে থাকো। এরপরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, ন্যাশনাল হেলথ মিশন মধ্যপ্রদেশের ভ্যাকেন্সি। কন্ট্রাকচুয়াল RBSK মেডিকেল অফিসার 328 জন শূন্যপদ। স্যালারি 36,200। BMS BHMS করে থাকলে আবেদন করতে পারবে 21 থেকে 40। এখানে 5/1/26 পর্যন্ত আবেদন করতে পারবে। NHMPGB.in গিয়ে আবেদন করতে। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের জব দেখে নেবো। ওয়েস্ট বেঙ্গল রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে, সেই ভ্যাকেন্সিগুলো তোমাদের এক এক করে বলছি। দেখো, প্রথমে 6 তারিখে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, CMOH কোচবিহার জেলায় ইয়ং ইনস্ট্রাকচার লাগছে 12টি শূন্যপদে। ডিপ্লোমা 12 পাস করে থাকলে আবেদন করতে পারবে। 6/1/26 টি বোর্ডে ভ্যাকেন্সি বেরিয়েছে। টি বোর্ড যেখানে হচ্ছে ফ্যাক্টরি অ্যাডভাইজার অফিসার 5টা পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমাদের সেল ISP ভ্যাকেন্সি বেরিয়েছে। কনসালটেন্ট 22টি শূন্যপদ। MBBS DNB PG ডিপ্লোমা এমটেক হয়ে পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। অ্যান্ড উল কোম্পানি ডেপুটি ম্যানেজার লাগছে 6/1/26। এখানে ESL একটি শূন্যপদ। BBTech ক্যান্ডিডেট লাগছে। মালদা মেডিকেল কলেজ ভ্যাকেন্সি বেরিয়েছে 5/1/26 সিনিয়র রেসিডেন্ট DNB। আর এখানে CLAW কালচারাল কোটাতে ভ্যাকেন্সি বেরিয়েছে এনি গ্র্যাজুয়েট। SMP কলকাতাতে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে তোমরা আবেদন করতে পারবে। সাউথ ইস্টার্ন রিলে এখানে 54টি ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। ACL এ ভ্যাকেন্সি বেরিয়েছে। সাবজেক্ট এক্সপ্রেস 7টি পোস্ট। IIT খড়গপুরে ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রফেসর অ্যান্ড এখানে MPhil করে থাকলে আবেদন করতে পারবে। ATM এ ব্লক টেকনোলজি ম্যানেজার আবেদন করতে পারবে। BBTech করে থাকলে আবেদন করতে পারবে। আধার সুপারভাইজার অপারেটর পদে 282 জন শূন্য পদে ভ্যাকেন্সি বেরিয়েছে। ITI 12 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। ফেডারেল ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি বেরিয়েছে 10 পাস। এখানে NDA জুনিয়র অ্যান্ড সিনিয়র ইয়ং প্রফেশনাল 25টি ভ্যাকেন্সি বেরিয়েছে। BTech BBTech করে থাকলে আবেদন করতে পারবে। CSL এ ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাটেন্ডেন্ট 2টি ভ্যাকেন্সি বেরিয়েছে। ডিপ্লোমা পাস CSL এ করে থাকলে আবেদন করতে পারবে। ক্যাম্পাস ইঞ্জিনিয়ারিং কাম ইস্ট অফিসার BBTech করে থাকলে আবেদন করতে পারবে। ITI পাসে ভ্যাকেন্সি বেরিয়েছে ইয়ং প্রফেশনাল পোস্টে। EI অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে ভ্যাকেন্সি বেরিয়েছে। DHFW পুরুলিয়াতে ভ্যাকেন্সি বেরিয়েছে।
ঠিক আছে? বিভিন্ন CSL এর ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।